প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। আজ সকাল থেকেই ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে, একেবারে পরিষ্কার আকাশ, শুকনো আবহাওয়া বিরাজ করছে গোটা রাজ্যে এবং আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বে। আপাতত রাজ্যে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেনি হাওয়া অফিস। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আবহাওয়াকে কেন্দ্র করে বারবারই আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছি এবং তার প্রকৃতি দেখছি। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা তুমি বলছিলে, বড়সড় কোনো আপডেট এই মুহূর্তে নেই, অর্থাৎ বিশাল কিছু পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আগামী 2-3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে বলেই মনে করা হচ্ছে। শুক্রবার থেকে তাপমাত্রার পারদ চড়তে পারে, কিন্তু তার আগে আপাতত যে ওয়েদার রয়েছে তা এমনই মনোরম থাকবে বলেই কার্যত হাওয়া অফিস জানিয়েছে। তবে দেখো, আবহাওয়ার বারবার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্যেই জানানো হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে যদি পাস করে এবং সেটা যদি বাংলাদেশের দিকে যায়, তখন তার প্রভাব উত্তর পূর্বে পড়তে পারে এবং বিশেষ করে সিকিম, যেটিকে উল্লেখ করা হচ্ছে যে রাজ্যটির নাম উত্তর পূর্বে, সিকিমে তার প্রভাব পড়বে বড়সড় ভাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়া, এই দুয়ের সংঘর্ষ এবং এই দুয়ের সংঘাতের ফলে চলতি মাসে নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা হয়েছিল এবং হয়ে থাকবে, তারই সঙ্গে মার্চ মাসে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য মাসগুলোর তুলনায়। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যাও বেশি থাকবে, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা জানানো হয়েছে। অর্থাৎ সেই জায়গায় তাকে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার বেশি সংখ্যা, তাই বৃষ্টিটাও খুব স্বাভাবিকভাবে অত্যধিক বেশি হবে মার্চ মাসে। এবং এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যে গরম, সেই গরমটাও এবার সর্বাধিক পরিলক্ষিত হবে অন্যান্য বছরের তুলনায়। এটাই কিন্তু এখন সতর্ক বার্তায় বলা হচ্ছে তোমার মৌসুম ভবন থেকে। কিন্তু হ্যাঁ, রাজ্যের বুকে যদি আজকে দেখি, সাধারণত পরিষ্কার আকাশে লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রেও তোমার যেমনটা পরিলক্ষিত, তোমার 16 থেকে 17 ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা গোটা রাজ্যেই রয়েছে 27 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ সেটা এই মুহূর্তে দাঁড়িয়েই অনেকটা বেশি। তবে আজকে 32 ডিগ্রি কোথাও পরিলক্ষিত হয়নি সেভাবে। এখনো পর্যন্ত 12টা পর্যন্ত 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁই ছুঁই, এমনটাই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ যদি বলি, দেখো আমরা স্ক্রিনে দেখাচ্ছিও সেই ছবি, সেখানে আর্দ্রতা দেখা যাচ্ছে যে 90 থেকে 100-র মধ্যে রয়েছে সর্বোচ্চ। সর্বনিম্ন তাপমাত্রা তোমার 40 থেকে 50-এর মধ্যে থাকছে, অর্থাৎ যেটা অন্যান্য দিনের মতন খুব একটা হেরফের তার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। যদি বৃষ্টিপাতের পরিসংখ্যান দিই, আপাতত রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টিপাত হয়নি। হালকা ঝিরঝিরে যদি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হয়েও থাকে গতকালকে, তার রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ সেটা ভীষণই সামান্য এবং অল্প পরিমাণে হওয়াতে তার রেকর্ড হাওয়া অফিস এখনো পর্যন্ত করেনি। গতকালকে আমরা দেখেছিলাম সেই জায়গাতে আবহাওয়ার সকাল থেকে মেঘলা আকাশ, এবং মনে করা হচ্ছিল যে এই যে একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে দেশের উত্তরের দিকে এবং দেশের উত্তর পূর্বের দিকে, তার প্রভাবই হয়তো পড়েছে বা পড়তে চলেছে আগামী 2-3 দিনে। কিন্তু আপাতত আজকের সকালের কিন্তু আবহাওয়া আবারও বদল হতে থাকে, আবারও রোদ এবং আবারও গরম দেখা যায়। তাই এই রকম ভাবে আবহাওয়ার যদি পরিবর্তন হতে থাকে, সেই জায়গাতে সঠিকভাবে না হাওয়া অফিস কোনো কিছু পরিষ্কার ভাবে বলতে পারছে না, আমাদের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে তুলে ধরার যে কখন কি রকম থাকবে। অর্থাৎ এই যে বারবার বিরাট, মানে বারবার যদি বলা হয় পরিবর্তন, বারবার রদবদল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই যে তাপমাত্রা এবং জলবায়ুর যে পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তনকেই কিন্তু দায়ী করছে অধিকাংশ আবহাওয়াবিদরা। কারণ এই যে দিনের পর দিন গরমের যে সংখ্যা সেটা বাড়ছে, দিনের পর দিন বৃষ্টির যে সংখ্যা সেটাও বাড়ছে। দেশ থেকে এখন বর্তমানে তোমার যে ষড় ঋতু, সেই ষড় ঋতু কোথাও গিয়ে উধাও হয়ে গেছে। সারা বছরই গ্রীষ্ম বর্ষা এই দুই এখন পরিলক্ষিত হয়, শীত সেটা খুব কম। আমরা সেটা এই বছরই হাতে নাতে প্রমাণ পেয়েছি। তাই সেক্ষেত্রে আবহাওয়ার আপাতত কোনো বিরাট পরিবর্তন নেই। দেখো, বৃষ্টি হলেও সেই একই, আবার সেটাও বেশি দিন স্থায়ী হচ্ছে না। আবারও তারপর রোদ গরমের পরিস্থিতি আসতে চলেছে, কারণ সামনে এবার গ্রীষ্মকাল দাঁড়িয়ে রয়েছে। আমরা বসন্তের মাঝে রয়েছি, কিন্তু এই বসন্তেও আরো বেশ কয়েকটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্মুখীন হতে হবে, এমনটাই কিন্তু মনে করছেন দেশের আবহাওয়াবিদরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি।
পশ্চিমী ঝঞ্ঝা সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলে, কিন্তু রাজ্যে অর্থাৎ ত্রিপুরায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ আগামী কয়েকটা দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।